আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে হিজাব পিন কীভাবে আমরা এক জায়গায় গুছিয়ে রাখতে পারি সেই হিজাব পিনের রাখার জন্য যে মোবাইলের সাথে দেখেন এই ধরনের এগুলি আসে। আজকাল সবাই আমরা মোবাইল সবার ঘরেই থাকি। প্রথমে আমরা এটাকে হাফ করে নেই, সেখান থেকে আমরা এই ধরনের ফোম পেয়ে যাব। এরকম স্কোয়ারও বানাতে পারেন, আবার রাউন্ড শেপও তৈরি করা যাবে। তো প্রথমে আমরা এইভাবে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে আমি দুই দিকে এভাবে একটু ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে একটার উপরে আরেকটা দিয়ে নিব। দেন আমরা এটা বিছিয়ে চারিদিক থেকে একটু দূরে দাগ দিয়ে নেব। এবং যেই সোজা দাগটা দিব তার উপরে আমরা কাটিং করব। চতুর্দিকে সমানভাবে কেটে নিলাম। দেন আমরা আরেকটা টুকরা কাপড় নিব। এটা আবার এটা সমান করেই কেটে নিব। আবার এটা সমান করে কেটে নিব। এবার আমরা একটার উপর একটা বসিয়ে সেলাই দিয়ে নিব এবং আমরা ভিতর সাইডে এভাবে লেস বসিয়ে দিব। লেসটা এভাবে ভিতরের দিকে ঘুরিয়ে দিব, ঢুকিয়ে নেব। লেসের মাথাটা এদিকে ঢুকে যাবে। দেন আমরা এইভাবে সেলাই দিব। এটা ঘুরে গেছে। আমি কিন্তু লেসের উপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমরা ঘুরে আসলাম।
মোটা জায়গায় পড়েছে তো, খুব সহজেই এভাবে আমরা হিজাব পিনের স্ট্যান্ডটা বানিয়ে নিতে পারবো। যেন আমরা আবার ঘুরে যাব, লেসটা ভিতরে যেন ঠিক মতন সেলাই দিয়ে আটকায় সেটা একটু খেয়াল রাখতে হবে। আমরা সাইডটা কেটে নিলাম সমান করে। এখন আমরা এখান থেকে সহজেই এটাকে উল্টিয়ে নিতে পারবো। যে হিজাব পিনের যেখানে সেখানে ছড়িয়ে ছিটে থাকে, আমরা অনেক সময় কাপড় পরতে গেলে খুঁজে পাই না, হিজাব বাঁধতে গেলে এভাবে যদি একটা কিছু তৈরি করে ড্রেসিং টেবিলের উপরে রেখে দেন, দেখতেও সুন্দর দেখাবে এবং সুন্দরভাবে হিজাব পিনগুলি খুঁজে পাবেন। যখনই প্রয়োজন তখনই হিজাব পিনগুলি হাতের কাছে থাকবে। কোনাগুলি ভালো করে উঠিয়ে নিলাম। দেন কেমন হয়েছে। এখন আমরা এই দুটাকে ভিতরে ঢুকিয়ে দিব, বালিশের কভারের মতনই আমরা ঢুকিয়ে দেবো এটাকে। খুব অল্প সময়ে ছোট ছোট দুই টুকরা কাপড় দিয়ে হিজাব পিন বানিয়ে নিলাম। হিজাব পিনের স্ট্যান্ড বা দানি যেটাই বলেন, দানি বললে ভালো শোনাবে। কেমন হয়েছে জানান, আমি কয়েকটা হিজাব পিন দিয়ে দেখাই। প্রয়োজনে আবার ভিতরের এটা চেঞ্জ করে নিতে পারবেন, বা এইভাবেও যদি কাট করে দিতে চান তাও দিতে পারবেন, বা খাড়া করে দিতে চাইলেও দিতে পারবেন। যেভাবে ইচ্ছা সেভাবেই করা যাবে। কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমার হিজাব পিনের দানিটা কেমন হয়েছে। আশা করি এইভাবে আপনারা হিজাব পিনের জন্য পিনদানি বানাতে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।